সে ছিল আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টি। লক্ষ লক্ষ বছর ধরে সে এত ইবাদত করেছিল যে জান্নাতের মাটির প্রতিটা টুকরোতে তার সেজদার দাগ ছিল। ফেরেশতারাও তাকে সম্মান করত। আল্লাহর দরবারে তার একটা বিশেষ স্থান ছিল। তারপর একদিন সে একটা কথা বলল, মাত্র একটা বাক্য, মাত্র একটা সিদ্ধান্ত, মাত্র একটা মুহূর্তের অহংকার, আর সেই একটা মুহূর্তেই লক্ষ বছরের ইবাদত ছাই হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হলো, আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হলো। এবং কিয়ামতের দিন সে যে শাস্তি পাবে সেটা জানলে তোমার হাত পা কাঁপবে। আজকে আমরা কথা বলবো সেই সত্যিকারের গল্প নিয়ে, ইবলিসের গল্প, অহংকারের গল্প এবং আল্লাহর বিচারের গল্প, যা কোরআন ও হাদিসে বর্ণিত আছে। এই ভিডিও শেষ করার পরে নিজের অহংকারের দিকে একবার তাকাবে। আমি নিশ্চিত তোমরা অনেকে ভাবো ইবলিস মানেই শয়তান, মানেই খারাপ, কিন্তু সে একসময় এমন ছিল না। আজকে তোমাকে সেই গল্পটা বলবো যেটা অনেকে জানে না। ইবলিসের আসল নাম কি ছিল? ইসলামী পণ্ডিতদের মতে তার নাম ছিল আজাজিল, বা কেউ বলেন হারিস। সে ছিল জিন জাতির, কিন্তু তার ইবাদত এবং জ্ঞান এতটাই বেশি ছিল যে সে ফেরেশতাদের সাথে বসবাস করত, আল্লাহর দরবারে উপস্থিত থাকত, জান্নাতে যাতায়াত ছিল। ইমাম ইবনে কাসির সহ অনেক আলেম বর্ণনা করেছেন যে ইবলিস এত দীর্ঘকাল ইবাদত করেছিল যে জান্নাতের প্রতিটা স্তরে, প্রতিটা আসমানে তার সেজদার চিহ্ন ছিল। কেউ কেউ বলেন সে আল্লাহর ইলম বা জ্ঞান সম্পর্কেও অনেক জানত। তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। ভাবো একবার, ফেরেশতাদের শিক্ষক, লক্ষ লক্ষ বছরের ইবাদত, জান্নাতে অবাধ বিচরণ। আজকে যদি তোমাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে, সে হতো সেই মানুষ। সবচেয়ে বড় ইবাদাতকারীকে, সে হতো সেই মানুষ। কিন্তু এখানেই একটা রহস্য লুকিয়ে আছে। আল্লাহ তাআলা সবকিছু জানতেন। তিনি জানতেন ইবলিসের ভেতরে কি আছে, তবু তিনি তাকে সুযোগ দিয়েছিলেন। কেন? কারণ আল্লাহ চেয়েছিলেন সত্য প্রকাশ পাক। অহংকার লুকিয়ে থাকলে চলবে না। যে অন্তরে অহংকার আছে সেটা একদিন না একদিন বের হবেই। আল্লাহ শুধু সেই মুহূর্তটার অপেক্ষা করছিলেন। আয়াত, সূরা আল হিজার 28। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিন মিন হামাইন মাসনুনিন। অর্থ, এবং স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি মাটির তৈরি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। এই আয়াতকা দিয়ে শুরু হয় সেই মহা ঘটনা। আল্লাহ ঘোষণা দিলেন, আমি একটা নতুন সৃষ্টি বানাবো মাটি থেকে, এবং তাকে আমি সম্মানিত করব। সেদিন ইবলিস শুনছিল এবং তার মনে কিছু একটা নাড়া দিল। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তাকে দিলেন বিশেষ জ্ঞান, এমন জ্ঞান যা ফেরেশতাদেরও ছিল না। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, বলো এগুলোর নাম কি? তারা বলল, আমরা জানি না। তারপর আদম আলাইহিসসালাম সব বললেন। আল্লাহ বললেন, দেখলে, এই হলো আমার বিশেষ সৃষ্টি। তারপর আল্লাহ সকলকে আদেশ দিলেন, সেজদা করো আদমকে। এটা সম্মানের সেজদা, ইবাদাতের নয়। সকল ফেরেশতা সেজদায় পড়ে গেল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, একটাই প্রাণী, ইবলিস। সেই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রোহ শুরু হলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, কি হলো তোমার? সবাই সিজদা করল, তুমি করলে না কেন? আল্লাহ বললেন, হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল সিজদা করতে, যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি? লক্ষ্য করো, আল্লাহ বললেন, যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি। এটা আদম আলাইহিসসালামের বিশেষ মর্যাদার কথা। কিন্তু ইবলিস সেটা দেখতে পেল না। সে দেখল শুধু আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি শ্রেষ্ঠ। সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। এই একটা বাক্য, এই একটা যুক্তি, এটাই ইবলিসের সর্বনাশ ডেকে আনল। সে ভাবল সে যুক্তি দিচ্ছে, কিন্তু সে আসলে আল্লাহর আদেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছিল। আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ, এটা তার নিজের মন গড়া বিচার। আল্লাহ কিন্তু সেটা বলেননি। একটু থামি এখানে। ইবলিসের এই একটা বাক্যের মধ্যে
তিনটে মারাত্মক ভুল লুকিয়ে আছে। প্রথমত, সে নিজেকে আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী মনে করল। সে ভাবল, আমি বুঝি কে শ্রেষ্ঠ, আল্লাহ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয়ত, সে তুলনা করল, আমি বনাম সে, আগুন বনাম মাটি। এই তুলনাই অহংকারের জন্ম দেয়। তৃতীয়ত, সে আল্লাহর আদেশ অমান্য করল যুক্তি দিয়ে। এই তিনটে জিনিস আজকে আমাদের মধ্যেও আছে। কখনো মনে হয় না, আমার বস ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আমি হলে ভালো করতাম। কখনো মনে হয় না, আমি ওর চেয়ে বেশি পড়াশোনা করেছি, বেশি টাকা আছে, তবু সে বেশি সম্মান পাচ্ছে কেন? কখনো আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিতে ইচ্ছে করে না? ইবলিসের পথ ঠিক এখান থেকেই শুরু হয়। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, এবার আরও সরাসরি। আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ থাকবে। রাজিম মানে বিতাড়িত, ধিক্কৃত। আল্লাহর মুখ থেকে এই শব্দ বের হওয়ার মানে হল সব শেষ। লক্ষ বছরের ইবাদত, জান্নাতের সান্নিধ্য, ফেরেশতাদের সম্মান, সব এক নিমেষে চূর্ণ হয়ে গেল। এখন ইবলিস কি করল? সে কি মাফ চাইল? সে কি অনুতাপ করল? না, সে একটা অদ্ভুত কাজ করল। সে আল্লাহর কাছে সময় চাইল। সে বলল, হে আমার রব, আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন মানুষকে পুনরুত্থিত করা হবে। ভাবো একবার, অভিশাপ পেল, তবু আল্লাহকে রব বলে ডাকছে। জানে আল্লাহ সর্বশক্তিমান, তবু বিদ্রোহ করছে। এটাই অহংকারের সবচেয়ে ভয়ঙ্কর দিক। এটা মানুষকে অন্ধ করে দেয়। ইবলিস বুদ্ধিমান ছিল, জ্ঞানী ছিল, তবু সে দেখতে পাচ্ছিল না যে সে কোথায় পড়ে যাচ্ছে। আল্লাহ ইবলিশকে সময় দিলেন, কিয়ামত পর্যন্ত। আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহ চান মানুষের পরীক্ষা হোক, মানুষের স্বাধীন ইচ্ছা প্রমাণিত হোক। কে আল্লাহর দিকে থাকে, কে শয়তানের পথে যায়, সেটা প্রকাশ পাক। ইবলিশ এখানে একটা টুল মাত্র। সে নিজে জানে না সে আসলে আল্লাহর পরিকল্পনারই অংশ। আয়াত সূরা সাদ ৮২-৮৩। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। অর্থ, সে বলল, তোমার ইজ্জাতের শপথ, আমি তাদের সকলকে পথ ভ্রষ্ট করব, তোমার মুখলিস বান্দারা ছাড়া। এই আয়াতে একটা অদ্ভুত জিনিস আছে। ইবলিশ তোমার ইজ্জাতের শপথ বলে কসম খাচ্ছে, মানে সে জানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সে জানে আল্লাহর ইজ্জাত সত্য, তবু সে পথভ্রষ্ট। কারণ শুধু জানা যথেষ্ট নয়, মানা দরকার। অহংকার এমন একটা রোগ যেটা মানুষকে জেনে শুনে ভুল পথে নিয়ে যায়। আয়াত সূরা আরাফ ১৬-১৭। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। চারদিক থেকে, সামনে থেকে মানে ভবিষ্যতের ভয় দেখাবে। পরিবার কি খাবে, চাকরি যাবে কিনা, ভবিষ্যৎ কি হবে, এই ভয়ে আল্লাহর উপর ভরসা কমিয়ে দেবে। পেছন থেকে মানে অতীতের গৌরব মনে করিয়ে দেবে। আমি এত করেছি অথচ পেলাম কি, এই আক্ষেপ ঢোকাবে। ডান থেকে মানে নেক আমলকে রিয়া বা লোক দেখানোতে পরিণত করবে। বাম থেকে মানে পাপকে সুন্দর করে দেখাবে। এই মুহূর্তে তোমার জীবনে কোন দিক থেকে আক্রমণ হচ্ছে একটু ভাবো। আয়াত সূরা হিজার ৪২। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন। অর্থ, নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোর কোনো ক্ষমতা নেই, তবে যে পথভ্রষ্টরা তোকে অনুসরণ করে তারা ছাড়া। এই আয়াতটা পড়লে আমার বুকে সাহস জাগে। আল্লাহ বলছেন, ইবলিশের কোনো ক্ষমতা নেই তোমার ওপর যদি তুমি আমার বান্দা হও। ইবলিশ শুধু ওয়াসওয়াসা দিতে পারে, প্ররোচনা দিতে পারে, কিন্তু জোর করতে পারে না। সিদ্ধান্ত তোমার, পথ তোমার। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ইবলিসের পরিণতি কি হবে। আয়াত সূরা সাদ ৮৪-৮৫। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ বললেন, সত্যই বলছি এবং সত্যই বলি,
আমি জাহান্নামকে পরিপূর্ণ করব তোমাকে দিয়ে এবং তাদের দিয়ে যারা তোমার অনুসরণ করে। আল্লাহ নিজে কসম করে বলছেন, ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, সত্যই বলছি। এটা আরবি সাহিত্যে সবচেয়ে জোরালো এমফেসিস। ইবলিস জাহান্নামে যাবে, এটা শুধু শাস্তি নয়, এটা আল্লাহর প্রতিজ্ঞা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল কিয়ামতের দিনের, যেদিন ইবলিস নিজেই দাঁড়িয়ে তার সকল অনুসারীদের সামনে বলবে। আয়াত সূরা ইব্রাহিম 22। ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। অর্থ, যখন বিষয়টা ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদের সত্যিকারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, শুধু এইটুকু ছিল যে আমি তোমাদের ডেকেছিলাম এবং তোমরা সাড়া দিয়েছিলে। তাই আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। এই আয়াত পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। কিয়ামতের দিন, যেদিন কোনো মিথ্যা চলবে না, সেদিন ইবলিস নিজেই বলবে, আমি তোমাদের জোর করিনি, শুধু ডেকেছিলাম, তোমরাই এসেছিলে। সেদিন কেউ বলতে পারবে না শয়তান আমাকে করিয়েছে। শয়তান নিজেই সাক্ষী দেবে, না, আমি শুধু ডেকেছিলাম, সিদ্ধান্ত তোমার ছিল। ইবলিস জাহান্নামে যাবে এটা নিশ্চিত, কিন্তু সেখানে সে কী ধরনের শাস্তি পাবে? কোরআন ও হাদিসে এর কিছু ইঙ্গিত আছে। প্রথমত, সে নিজেও জাহান্নামে থাকবে এবং তার সকল অনুসারীরাও থাকবে, কিন্তু জাহান্নামে থেকে তারা একে অপরকে দোষ দেবে। আল্লাহ সূরা আরাফে বলেছেন, দুর্বলরা বলবে নেতাদের, শক্তিশালীরা বলবে দুর্বলদের, তোমরাই আমাদের পথভ্রষ্ট করেছিলে। দ্বিতীয়ত, ইবলিস সেখানে উপমানিত হবে সবচেয়ে বেশি, কারণ সে আল্লাহর দরবারে ছিল, লক্ষ বছর ইবাদত করেছিল, তারপরেও এই পরিণতি। তার অহংকার তাকে সবচেয়ে উঁচু থেকে সবচেয়ে নিচে নামিয়ে দিল। আয়াত সূরা নাহাল 23। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কেউ তো চায় তার পোশাক সুন্দর হোক, জুতো সুন্দর হোক, এটাও কি অহংকার? নবীজি বললেন, না, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। ইবলিস ঠিক এই দুটো কাজ করেছিল। সত্যকে, আল্লাহর আদেশকে অস্বীকার করেছিল এবং আদম আলাইহিস সালামকে তুচ্ছ মনে করেছিল। ফলাফল, চিরকালের অভিশাপ। এই গল্পটা শুধু ইবলিসের না, এই গল্পটা আমার, তোমার, আমাদের সবার। প্রতিদিন আমরা ছোট ছোট ইবলিস হই। যখন কেউ আমাদের সমালোচনা করে আমরা রেগে যাই, কারণ আমরা ভাবি আমি ভুল হতে পারি না। যখন আল্লাহর কোনো বিধান কঠিন মনে হয় আমরা যুক্তি দিই, এটা কেন করতে হবে? যখন গরিব বা ছোট পরিবারের কেউ আমাদের কথা বলে, ভেতরে ভেতরে একটা ছি ভাব আসে। এটাই ইবলিসি অহংকার। ইবলিস কিন্তু হঠাৎ অহংকারী হয়নি। লক্ষ বছর ধরে হয়তো সে নিজেও জানত না তার ভেতরে এটা আছে। সেজদার সময় হওয়ার আগে পর্যন্ত সে হয়তো মনে করত সে ঠিকই আছে। অহংকার এভাবেই কাজ করে, চুপচাপ বাড়তে থাকে, একদিন হঠাৎ বিস্ফোরণ হয়। তাহলে আমরা কি করব? কিভাবে এই ইবলিসি অহংকার থেকে বাঁচব? প্রথম উপায়, নিজের সৃষ্টির কথা মনে রাখো। আল্লাহ বলেন, আমরা মাটি থেকে সৃষ্ট, একদিন মাটিতে মিলিয়ে যাব, কবরে শুয়ে থাকব, পোকা খাবে। তখন আর কোনো ডিগ্রি নেই, কোনো পদবি নেই, কোনো সম্পদ নেই। এই সত্যটা মাথায় রাখলে অহংকার কমে। দ্বিতীয় উপায়, অন্যের মধ্যে ভালো দেখো। ইবলিস আদম আলাইহিস সালামের মধ্যে শুধু মাটি দেখেছিল, কিন্তু দেখেনি আল্লাহ তাকে কতটা বিশেষভাবে সৃষ্টি করেছেন। যখন অন্যকে দেখো, তার যোগ্যতা দেখো, তার কষ্ট দেখো, তার সংগ্রাম দেখো, তুলনা করা বন্ধ করো। তৃতীয় উপায়, আল্লাহর আদেশকে প্রশ্ন না করে মেনে নাও। ইবলিসের পতনের কারণ ছিল সে আল্লাহর আদেশে যুক্তি খুঁজেছিল।
আমরাও অনেক সময় বলি, নামাজ কেন পড়তে হবে, হিজাব কেন, সুদ কেন হারাম। এই প্রশ্নগুলো জিজ্ঞাসার উদ্দেশ্যে করলে সমস্যা নেই, কিন্তু যুক্তি না পেলে, না মানার নিয়ত রাখলে সেটা ইবলিসের পথ। চতুর্থ উপায়, ক্ষমা চাওয়া শিখো। ইবলিস পারেনি, কিন্তু আদম আলাইহিসসালাম পেরেছিলেন। তিনিও ভুল করেছিলেন, কিন্তু সাথে সাথে বলেছিলেন, রাব্বানা জালামনা আনফুসানা, হে রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আল্লাহ ক্ষমা করে দিলেন। অহংকার মানুষকে ক্ষমা চাইতে দেয় না, বিনয় মানুষকে ক্ষমা পাইয়ে দেয়। ইবলিসের গল্প শেষ, কিন্তু তার শাস্তি এখনও চলছে। প্রতিদিন, প্রতি মুহূর্তে সে অভিশপ্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং কিয়ামতের দিন চিরকালের জন্য জাহান্নামে যাবে। এই হলো অহংকারের পরিণতি। আর আদম আলাইহিসসালাম, তিনি ভুল করেছিলেন কিন্তু ফিরে এসেছিলেন। আল্লাহ তাকে মাফ করেছেন, নবী বানিয়েছেন, সম্মানিত করেছেন। এই হলো বিনয়ের পরিণতি। তুমি এখন কোন পথে? একটু ভাবো, তোমার ভেতরে কোনো অহংকার কি লুকিয়ে আছে? কাউকে তুচ্ছ মনে করছো? আল্লাহর কোনো বিধান মানতে কষ্ট হচ্ছে? এখনো সময় আছে। ইবলিসের মতো নয়, আদমের মতো ফিরে এসো। এই ভিডিওটা যদি তোমার মনে একটুও হলেও নাড়া দিয়ে থাকে, এখনই একজনকে শেয়ার করো। হয়তো সে ঠিক এই মুহূর্তে এই কথাটা শুনতে চাইছে। লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো। এই ধরনের ভিডিও আরও আসছে, যেগুলো ইসলামকে নতুনভাবে, গভীরভাবে বুঝতে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন, আমাদের অন্তরকে পরিষ্কার রাখুন, ইবলিসের ফাঁদ থেকে হেফাজত করুন এবং কিয়ামতের দিন আমাদের যেন ক্ষমা করে জান্নাতে নিয়ে যান। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।